হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো এখন সকাল 5:45 বাজে, আর দেখো বাইরেটা একটু অন্ধকার। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। তো যেহেতু আমরা এখন উপরে থাকছি, তো নিচের ঘরগুলো আগে এসে পরিষ্কার করছি। আর ছেলের জিনিস ছড়ানো ছিটানো ছিল, রাত্রেবেলা কালকে গুছিয়ে রাখিনি। আর সকালবেলা এসে বিছানাতে সব ছড়ানো ছিটানো আছে, সেগুলোকে গুছিয়ে রাখছি। যেখানকার জিনিস সেখানেই রাখবো। আর আমি বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি। প্রায় যেখানে আমি ভিডিও 2 দিন পর পর আপলোড করি, সেখানে আমি আজকে 4 দিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারিনি। অনেক রকম কারণের জন্য ভিডিও এডিট করা হয়নি। তো আমার এই ভিডিওটা প্রায় 2 দিন ধরে পড়ে আছে, এগুলো আমি এডিট করতে পারিনি, 2-3 দিন আগেকার ভিডিও। তো খুব সকালবেলায় উঠে পড়েছি, কারণ এখন আরও আরেকটা হেডেক। আমাদের ঠাকুরের পালা যেহেতু, তো ঠাকুরমশাই পুজো দিতে আসবেন ঠিক 9:30টার মধ্যে। সে কারণে আরও সব তাড়াতাড়ি ফাস্ট করার জন্য আরও তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে, যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ঠাকুর পুজোর জোগাড় করতে হবে। তো ছেলের এই বই খাতাগুলো সব অনেক দিন ধরে পড়ে আছে, এক এক জায়গায়। তো আমি ওর খুব ছোটোবেলার বইগুলো একটা ক্যারি ব্যাগে ঢুকিয়ে রেখেছি। তারপরে স্কুলের বইগুলো সব একটা আরেকটাতে ঢুকিয়ে রেখেছি। আর তারপর স্ক্রিন টাচ স্লেট, সেগুলোকে আরেকটা ক্যারি ব্যাগে করে ঢুকে রেখেছি। এইভাবে সব আলাদা করে তারপরে তাকের মধ্যে রেখে দিয়েছি। তো সেগুলো ছেলে বার করেছিল, দিয়ে আবার তার জন্য আবার সেগুলোকে গুছিয়ে ঢুকিয়ে দিলাম, দিয়ে আবার তাকের মধ্যে রেখে দিলাম। দিয়ে তারপর বিছানাটাকে ঝেড়ে নিয়েছি আমি। আর এই বেঞ্চিটার মধ্যেও প্রচণ্ড নোংরা হয়, তো বেঞ্চিটা উপর থেকে ঝেড়ে দিচ্ছি। তারপর আমি ঝাঁটা দিয়ে ঘরটাকে মুছে নেব। আর তারপর ওপরে যাব, উপরে গিয়ে ওপরে পরিষ্কার পরিচ্ছন্ন করব, তারপর স্নান করব। তো প্রত্যেকটা দিন আমার একই নিত্যদিন আমি একই রকম কাজ করি। আর একা হাতে সব করতে হয় বলে নিজেকে একাই সব করতে হয় দেখে কখন কি করব সেভাবে ছক কষে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠি। আর তার কারণেই একটু তাড়াতাড়ি উঠতেও হয়। ছেলের স্কুল থাকলেও এমনিতেই উঠতে হবে, আর ছেলের স্কুল না থাকলেও উঠতে হয় এইসব কারণের জন্য। তো আমি এখন সব ছেড়ে মুছে পরিষ্কার করে নিলাম, যা আছে মানে ফার্নিচারগুলো সব একটু করে ঝেড়ে নিলাম। দিয়ে এখন ফ্রিজটাকে ঝেড়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর শীতের দিন যেহেতু ছোট দিনের বেলা, তো একটু ফাস্ট উঠে যদি কাজ না করা যায় তাহলে আরও অনেকটাই বেলা গড়িয়ে যায় সব কাজ সারতে। আর প্রতিদিনই আমার সব কাজ সারতে প্রায় 4টে 4:30 বেজে যায়। তো আরও যদি আমি নিয়ম মাফিক না কাজ করতাম তাহলে হয়তো কাজগুলো আমি সেরে উঠতেই পারতাম না। তো যাই হোক, এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি। ঝাড় দেওয়া হয়ে গেছে, দিয়ে এখন মুছে নিচ্ছি। আর সকালবেলা উঠে একটু তাড়াতাড়ি করেই ঘর বারান্দাটা মুছতে হয়, কারণ শীতের দিন। আর তারপর বারান্দাটা যদি একটু ভিজে থাকে তো অনেকেরই অসুবিধে হয়, ভিজে মেঝেতে পা দিতে চান না। তার কারণে আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করি বারান্দা ঘরগুলোকে মুছে পরিষ্কার করে নিতে, যাতে করে সব কিছু শুকিয়ে যায়। তো এখন ঘরটা পরিষ্কার করে এখন বারান্দাটা পরিষ্কার করছি। আর একা হাতেই প্রত্যেকটা দিনই করতে হয়, আর যেটুকু না করলেই নয় সেটুকু হয়তো বা কেউ হেল্প করে, আর তা নয়তো আমাকে একাই সব করতে হয়। তো সব কিছু করতে গিয়ে একা, আর অনেক সময় এডিট করার এনার্জিটুকু থাকে না, কিন্তু সে কারণেও নয়, আমি অন্য কারণে আমি ভিডিও এডিট করতে পারিনি। কারণ
আমার দেওরের একজন বিয়ে, তো সে কারণে ব্যস্ত বলে আর ভিডিও করা হয়ে ওঠেনি বা ভিডিও এডিট করা হয়ে ওঠেনি। এটা 2-3 দিনের আগের ভিডিও, তো সেটাই এডিট করে আমি ছেড়ে দিলাম। তো আমার ঘরটা মোছা হয়ে গেছে, দিয়ে এখন বারান্দার এক সাইডটা মুছে নিয়েছি, দিয়ে আর এক সাইডটা মুছছি। আর আমি যখন ভয়েস ওভারটা দিই ঘড়ির কাঁটায় তখন বাজে 1:30টা। আর ইচ্ছে ছিল না করার, প্রচণ্ড ক্লান্ত লাগছিল, ঘুম আসছিল, কিন্তু দেখলাম যে 3-4 দিন আমার ভিডিও আপলোড করা হয়নি। তার কারণে ইচ্ছে করে আমি ভাবলাম যে একটা ভিডিও ভয়েস ওভারটা দিয়েই নিই, একটা না হয় রাত জেগেই নিলাম। আমি সাধারণত রাত জেগে কোনো দিন ভিডিও এডিট করি না। তার কারণ হচ্ছে আমাকে প্রত্যেকটা দিন সেই 6টায় উঠতে হয়, বা কোনো দিন ইচ্ছে হলে 5:30টাতেও উঠে যেতে হবে প্রয়োজনে। তো সে কারণেই যদি আমি না ঘুমাই, আর আমি এমনিতেও ছেলে ঘুমানোর পর আমি ঘুমোই, তো সেই ছেলের ঘুমের টাইমটাই হচ্ছে রাত 12টা। তো 12টার পর যদি আমি ঘুমাই আর সকাল 5:30টায় যদি উঠে পড়ি, তো ঘুমের অনেকটাই ঘাটতি পড়ে যায়, শরীর ক্লান্ত হয়ে যায়, শরীর দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে, এটাও বুঝতে পারছি। তার কারণে আমি রাত জেগে ভিডিও এডিট করার বিরুদ্ধে। সে কারণেই যখন বিকেলবেলা একটু রেস্ট পাই, ছেলে ঘুমোয়, তখন সেই টাইমটা আমি বেশিরভাগটাই কাজে লাগাই, কিন্তু এই কয়দিন থেকে সেটাও করতে পারিনি। তার কারণে আমি এই রাতে ভয়েস ওভারটা দিচ্ছি। তো তোমাদের সাথে গল্প করতে করতে নিচের সব কাজগুলো সেরে চলে এলাম, দিয়ে এখন ওপরের বিছানাটাকে তুলে নিচ্ছি। আর ছেলেকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, তার কারণে আমি ওপরে এসে এখন ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। দিয়ে আর ঘড়িতে দেখছি কটা বাজে, কারণ তাড়াতাড়ি করতে হবে। তো ভিডিওটা আমি একটু করে শর্টের মধ্যে দেওয়ার চেষ্টা করি, লং করি না, কারণ লং ভিডিও দেখতে অনেকেই এখন চায় না, তো শর্টটাই সবাই পছন্দ করে, আর ভিউজের পরিমাণটাও অনেকটাই কম। সে কারণে আর আমি লং ভিডিও করতে চাই না, তো শর্ট করেই দিয়েছি। আর উপরে খাটের বিছানাটা গোছানো, খাটের বেড কভারটা ঝেড়ে পেতে দিয়েছি, তারপর এই বালিশ ব্ল্যাঙ্কেট সেগুলোকে ঠিকঠাক করে রাখছি। আর সত্যি কথাই বলতে আমার এই ভিডিও করা বা ভিডিও এডিট করা, এটাও একটা কাজের মধ্যে আমি ধরে ফেলেছি। আর এটা যদি আমি না করি নিজেরই ভালো লাগে না, হয়তোবা এই ভিডিও করাটাও একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে। আমি যদি ভিডিও করা ছেড়ে দিই বা ভিডিও এডিট না করি, তাতেও মন যেন ভালো লাগে না। তো যখনই দেখছি আমার 4 দিন ভিডিও আপলোড করতে পারলাম না, তো সে কারণেই রাত জেগে ভয়েস ওভার দিয়ে এডিট করছি। তো আমি ঘর দোর পরিষ্কার করে নিলাম, দিয়ে স্নান সেরে চলে এলাম, দিয়ে এখন সিঁদুর পরে নিয়ে এখন ঠাকুর পুজোর কাজ করব। ঠাকুর ঘর মুছবো, তারপরে শিব মন্দিরে যাব, সেগুলো পরিষ্কার করব সেখানে, দিয়ে তারপর যা যা দরকার ঠাকুরের সব গুছিয়ে রাখবো। জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ভালোবেসে আমার পাশে থেকো। তো আমি এদিকে পুজোর জোগাড়ও করে ফেলেছি, আর ঠাকুর মশাই এসে পুজো দিয়ে দেবেন। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি দুপুরে রান্নাও কমপ্লিট করে ফেলেছি। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।